সকাল ৫টা বাজে। প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে যে কাজগুলো আমি করতে চাই সেটার কাহিনী আজকে আমি আপনাদেরকে বলবো। दूर दूर यूं जुदा जुदा न हो तुम, बात बात पे खफा खफा न हो तुम, सुनो मेरे पास तुम रहो। दिल जरा जरा डरा डरा हुआ है, ये होते होते यूं ही क्या से क्या हुआ है, सुनो मेरे साथ। প্রতিদিন রাতের বেলা আমি চিন্তা করি আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠব এবং সকালবেলা 1 ঘন্টার জন্য হলেও হাঁটতে বেরোবো, তারপর বাসায় এসে কিছু হালকা এক্সারসাইজ করব। এরকম চিন্তা ভাবনা প্রতিদিনই থাকে। তারপর নর্মালি বাকি যে কাজগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে করতে শুরু করব। বাট আমার সাথে যা হয় সেটা বলতেছি। দেখা গেল আমি যে ভেবে রাখছিলাম সকালবেলা আমি ঘুম থেকে উঠব এবং 1 ঘন্টার জন্য হলেও হাঁটবো, হাঁটা তো দূরের কথা, আমার ঘুম ভাঙে 10টা-11টা বাজে। তো গাইস, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমার লাইফে ঘটে যাওয়া প্রতিদিন করে সকাল করে একটি কাহিনী। আর এমন অসংখ্য কাহিনী আছে যেগুলোর কথা আমি আপনাদেরকে সামনে বলবো, কারণ আমি বিশ্বাস করি আমার মতো আপনাদেরও অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে যেটা আমার সাথে পুরোপুরি মিলে যাবে। আর সেই সকল কাহিনী বা গল্প আমরা একসাথে সেলিব্রেট করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এত কাহিনী করতেছি কেন? হোয়াট ইজ দ্য রিজন? কাহিনীটা খুবই সিম্পল ভাই, আমি ব্লগিং শুরু করব। এই কথাটা শোনার পর অনেকে আমাকে বলবে, বিশেষ করে আমার পরিচিত মানুষ যারা আমাকে চিনে, তারা আমাকে বলবে ভাই এটা তো নতুন কিছু না, কারণ তুমি বিগত 2-3 বছর যাবৎ একই কথা বলতেছে যে তুমি ব্লগিং শুরু করবা এবং তুমি 2-1টা ভিডিও তৈরি করো এবং তারপরে তুমি পুরাই হাওয়া হয়ে যাও, যেটা নাকি সত্য। কিন্তু কেন আমি বারবার বলার পরেও ব্লগিং শুরু করতে পারি নাই সেটারও একটা কাহিনী আছে। আর সেই কাহিনী আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো যে কী কারণে আমার প্রপারভাবে ব্লগিং শুরু করা হয়নি। তো গাইস, এখন কথা হচ্ছে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুনভাবে সব কিছু শুরু করতে যাচ্ছি, আশা করি সব কিছু সুন্দর হবে। আর আপনারা যারা আমার কাহিনী দেখতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড, তারা আমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা করেন।